আসে। এই যে মোটিভেশন শব্দটা, এই শব্দটা উৎপত্তি হয়েছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে। তার ল্যাটিন ওয়ার্ডটা কি? মোটিভেয়ার বা মুভ হেয়ার। এই মোটিভেশন শব্দটা তাহলে একটা ল্যাটিন শব্দ থেকে এসছে। এই মুভেয়ার শব্দটার মানে হচ্ছে টু মুভ, টু মুভ, টু মোশন অর টু চেঞ্জ। তাহলে দেখো, এই মুভের শব্দের মিনিং হচ্ছে টু মুভ, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করছে। টু মোশন মানে যে একটা গতি আনছে। টু চেঞ্জ, একটা স্ট্যাটিক কন্ডিশন ছিল সেখান থেকে চেঞ্জ হচ্ছে, মানে কি ডাইনামিক কন্ডিশনে পড়ছে। কিসের প্রতি এই মুভ গুলো হবে? মুভ গুলো অলওয়েজ হবে লিডস টু গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, কোনো একটা স্পেসিফিক লক্ষ্যকে ফুলফিল করার জন্য মুভ করবে। তাহলে দেখো মোটিভেশন কি? মোটিভেশন হচ্ছে টু মুভ, টু মোশন, টু চেঞ্জ। কাকে চেঞ্জ করবে? আমরা কি নিয়ে পড়ছি? হিউম্যান বিং নিয়ে পড়ছি। আমাদের মাইন্ডকে চেঞ্জ করছে। কি চেঞ্জ করছে? একটা মোশনে আনছে। কিসের প্রতি মোশনে আনছে? না, গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, অর্থাৎ পার্টিকুলার কোনো লক্ষ্যকে পূর্ণ করার জন্য আমার যে শারীরিক ভাবে আমাদের যে শরীরকে পরিচালনা করছে। তার মানে কি একটা মোটিভেশন কি একটা ফোর্স, ইন্টারনাল ফোর্স, যে ফোর্সটা আমাকে কি করছে? তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কিসের প্রতি তাড়াচ্ছে? কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের প্রতি আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সেটাই হচ্ছে মোটিভেশন। এখানে দেখো, এখানে লেখা আছে ইট ইজ এ ড্রাইভিং ফোর্স। আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কিসের প্রতি তাড়িয়ে নিয়ে বেড়াবে? গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, কোনো একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে পূর্ণ করতে আমাদেরকে সাহায্য করে। এই মোটিভেশন নিয়ে আমি একটা কথা ছাত্রদেরকে যখন আমি ক্লাসে পড়াই তখন বলি যে মোটিভেশনটা অনেকটা ধরো আমাদের এই যে ফুটবল দেখেছো, ফুটবলের মতো। আমরা ফুটবলে কি হয়? ফুটবলটা যদি একটা স্ট্যাটিক কন্ডিশনে থাকে, নিউটনের লকে কি বলছে? স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, হ্যাঁ, আর গতিশীল বস্তু যদি কোনো বাধা না পায় চিরকাল একটা নির্দিষ্ট সরলরেখা এসে চলতেই থাকবে। আমাদের মোটিভেশন ঠিক আছে স্যার। কিছু বলছো? না স্যার, না স্যার। তাহলে মোটিভেশনটা কি? আমাদের মোটিভেশনটা কি করছে? তাহলে যে ফুটবল বলটাকে যে লাথি মারা হচ্ছে, তারপরে ফুটবল বলটা যাচ্ছে, তাহলে আমাদেরকে এই লাথিটা মারবে কে? আমাদেরকে এই লাথি মারবে হচ্ছে ফুটবলে যে লাথিটা মারছে, সেই লাথিটা আমাদেরকে কোনো কাজের দিকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, এই মোটিভেশন। তাহলে মোটিভেশন আমাদেরকে মেন্টালি এরকম লাথি মারবে, ফোর্স করবে, আমরা মানসিকভাবে সেই কাজের জন্য বিহেভিয়ার করব। আমরা আগের দিন যখন সাইকোলজি পড়েছিলাম তখন আমরা কি বলেছিলাম? যে মেন্টাল প্রসেস আর বিহেভিয়ার দুটোর মধ্যে একটা ব্রাড সম্পর্ক আছে। মেন্টাল প্রসেসকে তুমি চাইলেও কাউকে দেখাতে পারবে না, আর বিহেভিয়ারকে তুমি চাইলেও কখনো লুকিয়ে রাখতে পারবে না। তাহলে মেন্টাল প্রসেস তোমার যেটা ভাবে, বিহেভিয়ার সেটা প্রতিফলিত হয়। এটাকে হচ্ছে কি লুকিয়ে লুকিয়ে ভাবছে মেন্টাল প্রসেস, বিহেভিয়ার কি হচ্ছে সেটা সবার সামনে জনসাপেক্ষে আসছে। তাহলে এই যে মোটিভেশন কি করছে? মেন্টাল প্রসেসে সে তোমাকে ঠেলছে, যার ফলে তোমরা কি আচরণ করছি, লক্ষ্য অভিমুখী আচরণ করছি, সেটাই হচ্ছে মোটিভেশন। এর বাইরে আর কিছু নয়। এখন